আজ তোমাদের শোনাবো আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি এখনো ঠিক বুঝতে পারি না ওই রাতটা সত্যিই ঘটেছিল নাকি আমার মাথার ভেতর কিছু ভেঙে গিয়েছিল। ঘটনাটা তখনকার, যখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার নাম শুভ। আমরা তখন নতুন একটা এলাকায় উঠেছি, শহরের একটু বাইরে, যেখানে রাস্তা ফাঁকা, লাইট কম, আর সন্ধ্যার পর লোকজন খুব একটা বের হয় না। প্রথম দিন থেকেই একটা জিনিস খেয়াল করেছিলাম, আমাদের বাড়ির পাশের গলিটার একটা আলাদা অস্বস্তি ছিল। দিনের বেলায় সব ঠিকঠাক, দু একজন লোক যাতায়াত করে, একটা চা দোকানও আছে একটু দূরে। কিন্তু রাত নামলেই গলিটা যেন অন্য কিছু হয়ে যায়। মা প্রথম দিনেই বলে দিয়েছিল, শুভ, সন্ধ্যার পর ওই গলিটা দিয়ে কখনো যাস না। আমি জিজ্ঞেস করেছিলাম কেন। মা সরাসরি উত্তর দেয়নি, শুধু বলেছিল, এলাকার লোকজন ভালো না। কিন্তু ব্যাপারটা এত সিম্পল ছিল না। একদিন স্কুল থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। প্রাইভেট টিউশন ছিল। বেরোতে বেরোতে সন্ধ্যা নেমে গেছে। বাড়ি ফিরতে দুটো রাস্তা, একটা বড় রাস্তা, একটু ঘুরে যেতে হয়, আরেকটা শর্টকাট, ওই গলিটা। সেদিন মাথায় এল, শর্টকাটেই যাই। ভেবেছিলাম এত কিছু না, অযথা ভয় দেখায় সবাই। গলিটায় ঢুকতেই প্রথম যেটা টের পেলাম সেটা হলো নীরবতা। পুরো জায়গাটা অদ্ভুতভাবে চুপচাপ। কোনো কুকুরের ডাক নেই, মানুষের আওয়াজ নেই, এমনকি হাওয়ার শব্দও না। রাস্তার একপাশে লম্বা একটা দেওয়াল। দেওয়ালে কিছু লেখা, পুরনো, ফ্যাকাশে। একটা জায়গায় লাল রঙে হাতের ছাপের মতো কিছু। আমি থেমে একটু তাকালাম। ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ পেছন ফিরে দেখি কেউ নেই। নিজেকে বোঝালাম, ওভারথিংক করছিস। আবার হাঁটা শুরু করলাম। গলির মাঝামাঝি আসতেই রাস্তার লাইটটা ঝিলমিল করতে শুরু করল। একটা সময় পুরো আলো নিভে গেল। আমার বুকের ভেতর কেমন যেন ধকধক করতে লাগল। আমি হাঁটা বাড়ালাম। ঠিক তখনই আমার সামনে মাটিতে একটা ছায়া পড়ল। আমি থেমে গেলাম। আমার ছায়া তো সামনে পড়ার কথা না, লাইট তো পেছনে। ধীরে ধীরে নিচের দিকে তাকালাম। যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। আমার ছায়া, আমার মতো না। ওটা লম্বা, বিকৃত, আর হাতগুলো অস্বাভাবিকভাবে লম্বা। আমি নিজের হাত তুললাম, কিন্তু ছায়ার হাত আমার সঙ্গে মেলেনি। ওটা আলাদাভাবে নড়ছিল। আমি জমে গিয়েছিলাম। হঠাৎ মনে হল আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। শ্বাসের শব্দ। ধীরে ধীরে ঘাট ঘুরিয়ে পেছনে তাকালাম। অন্ধকারের মধ্যে একটা অবয়ব, মানুষের মতো, কিন্তু পুরোটা ঠিক পরিষ্কার না। ও দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছায়া আমার ছায়ার সঙ্গে মিশে যাচ্ছে। আমি আর কিছু না ভেবে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকালাম। ওটা দৌড়াচ্ছিল না, কিন্তু ওর ছায়া আমার পেছনে আসছিল। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে হাঁপাতে লাগলাম। মা জিজ্ঞেস করল কি হয়েছে। আমি কিছু বলতে পারিনি। শুধু বললাম, ওই গলি দিয়ে আর কখনো যাব না। সেই রাতেই প্রথম ঘটনা ঘটল। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার রুমে হাঁটছে। চোখ খুলে দেখি ঘর অন্ধকার, কিন্তু জানলার ফাঁক দিয়ে একটু আলো ঢুকছে। আমি তাকিয়ে দেখি দেওয়ালে আমার ছায়া, কিন্তু আমি তো নড়ছি না। তবুও ছায়াটা নড়ছে। ধীরে ধীরে ওর হাত উঠছে আমার দিকে। আমি চিৎকার করে উঠলাম। লাইট জ্বালানো হলো। সব ঠিক, ছায়া আবার স্বাভাবিক। পরদিন সকালে আমি বাবাকে সব বললাম। বাবা একটু চুপ করে রইল। তারপর বলল, ওই গলিটা নিয়ে অনেক কথা আছে এখানে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? বাবা বলল,
অনেক বছর আগে ওই গলিতে একটা ছেলে হারিয়ে গিয়েছিল। কেউ তাকে খুঁজে পায়নি। আমার গা শিউরে উঠল। তারপর থেকে একটা জিনিস শুরু হলো। যেখানেই যাই মাঝে মাঝে আমার ছায়াটা অদ্ভুত আচরণ করত। স্কুলে দাঁড়িয়ে আছি, ছায়া একটু দেরিতে নড়ছে। রাস্তায় হাঁটছি, ছায়ার হাত লম্বা হয়ে যাচ্ছে। প্রথমে ভাবতাম চোখের ভুল, কিন্তু ধীরে ধীরে বুঝলাম এটা আমার সঙ্গে লেগে গেছে। একদিন রাতে সাহস করে আবার ওই গলির সামনে গেলাম। ভাবলাম সবকিছুর একটা শেষ দরকার। গলির সামনে দাঁড়াতেই ঠান্ডা হাওয়া লাগল। আমি ভেতরে ঢুকলাম। এইবার পুরো গলিটা অন্ধকার। একটা লাইটও জ্বলছে না। আমি এগোতে লাগলাম। হঠাৎ শুনতে পেলাম ফিস ফিস শব্দ। থামো। আমি থামলাম। ফিরে যাও, আমি বললাম। তুই কে? নীরবতা। তারপর তুই চলে গেলি, কিন্তু আমি পারিনি। আমার সামনে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হতে লাগল। ছেলেটা, স্কুল ড্রেস পরা, আমার মতোই, কিন্তু তার চোখ পুরো কালো। আমি পিছিয়ে যেতে লাগলাম। ও এগিয়ে এল, বলল, আমার ছায়া আমাকে ছেড়ে গেছে, তোরটা চাই। ঠিক তখনই বুঝলাম সেদিন যেটা দেখেছিলাম ওটা কোনো ছায়া না, ওটা কাউকে খুঁজছে। আমি তখনও গলিটার মাঝখানে দাঁড়িয়ে। আমার সামনে ওই ছেলেটা, আমার মতোই স্কুল ড্রেস, কিন্তু মুখটা ফ্যাকাশে, চোখ দুটো একদম কালো, কোনো সাদা অংশ নেই। আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি কষ্ট করে বললাম, তুই কে? ও একটু হেসে উঠল, কিন্তু সেই হাসিটা মানুষের মতো না, খুব ধীর, খুব অস্বস্তিকর। আমি, তুই না, ও বলল। আমি ছিলাম তোর মতো। আমার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। মানে? ও উত্তর দিল না, বরং নিচের দিকে তাকাল, আমার পায়ের কাছে। আমিও তাকালাম। আমার ছায়া ঠিকঠাকই আছে, কিন্তু ওর ছায়া নেই। ও আবার বলল, একদিন আমিও এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। সবাই বলেছিল না যেতে, তবু গিয়েছিলাম। ওর গলাটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। তারপর ওটা এল। আমি জিজ্ঞেস করলাম, কে? ও আমার দিকে তাকাল। যেটা তোর সাথেও আছে এখন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি পিছিয়ে যেতে লাগলাম। না, আমার সাথে কিছু নেই, আমি বললাম। ও মাথা নাড়ল। আছে, তুই শুধু এখনো বুঝিসনি। ঠিক তখনই আমি টের পেলাম আমার পেছনে কিছু একটা নড়ছে। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। অন্ধকার, কিন্তু অন্ধকারের ভেতরে একটা নড়াচড়া, যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না। আমি আবার সামনে তাকালাম। ছেলেটা নেই। পুরো গলি ফাঁকা, শুধু আমি। আমি দৌড়াতে শুরু করলাম। এইবার এক সেকেন্ডও দাঁড়াইনি। গলি থেকে বেরিয়ে বড় রাস্তায় এসে থামলাম। শ্বাস নিতে পারছিলাম না। চারপাশে মানুষ আছে, গাড়ি যাচ্ছে, সবকিছু স্বাভাবিক, কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা এখনো আমাকে দেখছে। বাড়ি ফিরে দরজা বন্ধ করে বসে রইলাম। সেই রাতটা আমি ঘুমোইনি। লাইট জ্বালিয়ে বসেছিলাম। একটা সময় খেয়াল করলাম দেওয়ালে আমার ছায়া। সব ঠিক, কিন্তু হঠাৎ ওটা একটু দেরিতে নড়ল। আমি হাত তুললাম। এক সেকেন্ড পরে ছায়া তুলল। আমার মাথা ঘুরে গেল। পরদিন স্কুলে গেলাম। সবকিছু নরমাল রাখার চেষ্টা করছিলাম, কিন্তু একটা জিনিস বারবার হচ্ছিল। যেখানেই দাঁড়াই মনে হচ্ছিল আমার ছায়াটা ঠিক আমার মতো না। একবার ক্লাসরুমে দাঁড়িয়ে জানলার পাশে ছিলাম। রোদ ঢুকছে,
আমি খাতায় লিখছি। হঠাৎ পাশের বন্ধু রাহুল বলল, এই, তোর ছায়া কেমন অদ্ভুত লাগছে রে। আমি চমকে উঠলাম। কেন? ও বলল, তুই তো বসে আছিস, কিন্তু তোর ছায়া দাঁড়িয়ে আছে। আমি নিচে তাকালাম। 1 সেকেন্ডের জন্য দেখলাম আমার ছায়া সোজা দাঁড়িয়ে, তারপর আবার স্বাভাবিক। আমি কিছু বলিনি, কিন্তু বুঝলাম এটা শুধু আমার মাথার ভেতরের ব্যাপার না। স্কুল থেকে ফেরার সময় আমি বড় রাস্তা দিয়েই এলাম। গলির দিকে তাকানোর সাহসও হল না, কিন্তু তবুও মনে হচ্ছিল ওই দিক থেকে কেউ আমাকে ডাকছে। সেদিন রাতে আবার ঘটনা ঘটল। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ ঠান্ডা লাগায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি জানলা খোলা, হাওয়া ঢুকছে। আমি উঠে বসতেই দেখলাম মেঝেতে আমার ছায়া, কিন্তু এইবার আলো কোথা থেকে আসছে বুঝতে পারছিলাম না। ঘর পুরো অন্ধকার, তবুও ছায়া আছে। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম। ধীরে ধীরে ছায়াটা আমার থেকে আলাদা হয়ে গেল। ওটা মেঝে থেকে উঠে দাঁড়াল। আমার বুক বন্ধ হয়ে আসছিল। আমি নড়তে পারছিলাম না। ওটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, তারপর থেমে গেল আমার সামনে। আমি খুব আস্তে বললাম, তুই কি চাস? ওটা কোনো শব্দ করল না, কিন্তু আমি শুনলাম মাথার ভেতর একটা গলা, জায়গা। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই দরজায় মা ধাক্কা দিল। শুভ, দরজা খোল। আমি চমকে উঠলাম। 1 সেকেন্ডের জন্য চোখ সরালাম। আবার তাকিয়ে দেখি কিছুই নেই। ছায়া আবার মাটিতে, সব স্বাভাবিক। দরজা খুলতেই মা বলল, তুই ঠিক আছিস তো? চিৎকার করছিলি কেন? আমি কিছু বলতে পারলাম না। এরপর থেকে আমি বুঝতে পারলাম ওটা শুধু আমার সাথে আছে না, ওটা ধীরে ধীরে আমাকে রিপ্লেস করতে চাইছে। একদিন আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, নিজের দিকে তাকিয়ে হঠাৎ দেখলাম আমি নড়ছি না, কিন্তু আয়নায় আমি হাসছি। আমি পেছনে সরে গেলাম। আয়নায় আমি তখনও তাকিয়ে আছে। ধীরে ধীরে মাথা কাত করল। সেদিন আমি ঠিক করলাম, এই জিনিসটার শেষ না করলে আমি শেষ হয়ে যাব। আমি আবার গলিতে যাব, এইবার শেষ করতে। সেদিন রাতে আমি ঠিক করে ফেলেছিলাম আর পালিয়ে লাভ নেই। যা হচ্ছে তার শেষ করতেই হবে। রাত প্রায় 12:30। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি ধীরে ধীরে দরজা খুলে বেরোলাম। বাইরে তখন পুরো নীরবতা। আকাশে চাঁদ নেই। রাস্তার লাইটগুলো অনেকটাই নিভে গেছে। আমি একা হেঁটে চললাম ওই গলির দিকে। প্রতিটা পা ফেলতে ফেলতে মনে হচ্ছিল কেউ যেন আগেই জানে আমি আসছি। গলির সামনে দাঁড়াতেই সেই একই ঠান্ডা হাওয়া। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি ভেতরে ঢুকলাম। এইবার গলিটা আগের থেকেও অন্ধকার। একটা লাইট দূরে জ্বলছে, কিন্তু আলো ঠিকমতো পৌঁছাচ্ছে না। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম। কিছু দূর যেতেই থেমে গেলাম, কারণ এইবার আমি একা না। আমার সামনে আমি দাঁড়িয়ে, একদম আমার মতোই। একই ড্রেস, একই মুখ, একই চোখ। শুধু একটা পার্থক্য, ওর চোখে কোনো অনুভূতি নেই, পুরো ফাঁকা। আমি কিছু বলার আগেই ও বলল, এতদিনে এলি। গলাটা আমারই, কিন্তু ঠান্ডা। আমি বললাম, তুই কি? ও একটু হেসে বলল, আমি তোর জায়গায় আসব। আমার হাত কাঁপছিল। কেন? ও ধীরে ধীরে এগিয়ে এলো। কারণ তুই পথ খুলেছিস। আমার মাথায় হঠাৎ সেই ছেলেটার কথা মনে পড়ল,
যে বলেছিল আমার ছায়া আমাকে ছেড়ে গেছে। আমি বুঝতে শুরু করলাম এই গলিটা কোনো সাধারণ রাস্তা না। এখানে কিছু আছে যা মানুষের ছায়ার সাথে লেগে যায়, ধীরে ধীরে তাকে আলাদা করে, তার জায়গা নেয়। আমি পিছিয়ে যেতে লাগলাম। না, এটা হবে না, আমি বললাম। ও মাথা কাত করল। হয়েই গেছে। ঠিক তখনই খেয়াল করলাম আমার পায়ের কাছে কোনো ছায়া নেই। আমার বুকের ভেতর ধপ করে নামল। আমি নিচে তাকালাম, খালি মাটি। ও তখন পুরো সামনে এসে দাঁড়িয়েছে। বলল, এখন আমি সম্পূর্ণ হব। আমি শেষ চেষ্টা হিসেবে দৌড়াতে গেলাম, কিন্তু পা নড় না, যেন মাটিতে আটকে গেছি। ও হাত বাড়াল আমার বুকের দিকে। আমি অনুভব করলাম কিছু একটা আমার ভেতর থেকে টানছে। শ্বাস নিতে পারছিলাম না। ঠিক তখনই হঠাৎ আমার মাথায় একটা কথা এলো। বাবা বলেছিল অনেক বছর আগে একটা ছেলে হারিয়ে গিয়েছিল, আর সে বলেছিল আমার ছায়া আমাকে ছেড়ে গেছে। মানে ওটা পুরোপুরি সফল হয়নি, কিছু একটা তাকে থামিয়েছিল। আমি মরিয়া হয়ে চারপাশে তাকালাম। দেওয়ালে সেই লাল হাতের ছাপ। হঠাৎ মনে হলো ওটাই কিছু। আমি কোনোভাবে শরীর টেনে ওই দেওয়ালের দিকে এগোলাম। ও পিছন থেকে চাপ দিচ্ছে। আমি যেন দাঁড়িয়ে থাকতে পারি না। আমি হাত বাড়িয়ে সেই লাল হাতের ছাপের ওপর রাখলাম। সেকেন্ড খানেকের জন্য সবকিছু থেমে গেল। পুরো গলি নিঃশব্দ। তারপর একটা বিকট চিৎকার। আমার সামনে দাঁড়ানো আমি হঠাৎ কাঁপতে শুরু করল। ওর শরীর ভেঙে যেতে লাগল, ধোঁয়ার মতো। আমি অনুভব করলাম আমার ভেতরে কিছু আবার ফিরে আসছে। ও চিৎকার করে বলল, না, এটা আবার শুরু হবে। তারপর সব অন্ধকার। যখন চোখ খুললাম, আমি গলির বাইরে পড়ে আছি। ভোর হয়ে গেছে। পাখির ডাক, মানুষ হাঁটছে, সব স্বাভাবিক। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। মাটিতে তাকালাম। আমার ছায়া ঠিক আছে, একদম স্বাভাবিক। সেদিনের পর থেকে আর কখনো ওই জিনিসটা ফিরে আসেনি। আমি আবার নরমাল জীবন শুরু করলাম। কিন্তু একটা জিনিস এখনো আমাকে ভাবায়। কয়েকদিন আগে আমি আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দুপুরবেলা। গলিটার দিকে তাকালাম। দেওয়ালে সেই লাল হাতের ছাপ এখনো আছে, কিন্তু এইবার একটা নতুন জিনিস দেখলাম। হাতের ছাপের পাশে আরেকটা ছোট হাতের ছাপ, একদম নতুন। আমি আর এক সেকেন্ডও দাঁড়াইনি। আজও আমি ওই রাস্তা এড়িয়ে চলি, কারণ আমি জানি সবকিছু শেষ হয়নি। কেউ আবার ওই পথটা খুলেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর এমন আরও রিয়েল হরর স্টোরি শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, কারণ পরের গল্পটা হয়তো আরও ভয়ঙ্কর হবে।